রমজানের শেষ দশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দোয়া বেশি বেশি পড়তেন। রমজান আমাদের মাঝ থেকে প্রায় বিদায় নিতে যাচ্ছে। রমজানের শেষ দশক যখন আসতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি ইবাদতের ভিতরে মনোনিবেশ করতেন। প্রথম 20 দিন যত বেশি না ইবাদত করতেন, তার চাইতে দ্বিগুণ ইবাদত করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে। আর একটি দোয়া বেশি বেশি করতেন, সেটা হলো কি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পাঠ করতেন। এই দোয়াটার অর্থটা এমন, আল্লাহ তাআলা নিশ্চয় আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। রমজান তো এসেছে আমাদের গুনাহগুলো মাফ করানোর জন্য, রমজান এসেছে আমাদেরকে পবিত্র করার জন্য। রমজান থেকে এমন যেন না হয় রমজান আসলো আবার আমাদের মাঝ থেকে চলে গেল, আমাদের কোনো পরিবর্তন হলো না। রমজান আসার পরে আমরা যেন আবার পবিত্র হয়ে একেবারে পরিশুদ্ধ হয়ে এরপরে রমাদানুল কারীম থেকে বের হতে পারি, এমন যেন হয়। এজন্য রমজান আমাদের শেষ দশকের যে শিক্ষা রয়েছে সেটা হলো আল্লাহর কাছ থেকে আমাদেরকে সম্পূর্ণরূপে মাফ করাই নিতে হবে। আল্লাহ তাআলার কাছ থেকে আমাদেরকে মাফ করাই নিতে হবে। কারণ আপনি যদি এই রমজানে গুনাহগুলো মাফ করাইতে না পারেন, আপনার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ হবে না। এজন্য রমজান এসেছে আপনার গুনাহগুলো মাফ করানোর জন্য। সুতরাং রমজান আসলে এই শেষ দশক যখন আপনি পাবেন, এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। আর বারবার আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আমি তো গুনাহগার, দুনিয়ার জমিনের ভিতরে এমন কোনো পাপ নাই সেটা হয়তো আমি করি নাই, এমন অনেক গুনাহ আমি করে ফেলেছি। সেই গুনাহ যদি সমাজের কোনো মানুষ জানতো, আমাদেরকে এই সমাজ থেকে বিতাড়িত করে ফেলতো, সমাজ থেকে আমাদেরকে বের করে দিত। কিন্তু আল্লাহ তুমি সেই সমস্ত পাপগুলো গোপন রেখে এই সমাজের ভিতরে এখনো আমাকে রিজিক খাওয়াচ্ছ। মেহেরবানি করে আল্লাহ ওই সমস্ত গুনার জন্য আমি অনুতপ্ত, আর কখনো ওই সমস্ত গুনাহ খাতাগুলো করব না। আল্লাহ তুমি আমাকে একেবারে পুত পবিত্র করে পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ অনেক গুনাহ করেছি, আমার মতো পাপী হয়তো দুনিয়ার কেউ নাই। রমজান আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, আল্লাহ আমার সমস্ত গুনাহ মাফ করে দাও, আমাকে একেবারে পবিত্র করে দাও। আল্লাহ